আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। লোড আনলোড পেশা, যেটাকে আমরা আরবিতে বলে থাকি আমিল, তাহমিল ওয়া তানজিল। তো আমরা অনেকেই বলতেছি যে ভাই এই লোড আনলোড পেশাটা কেমন? লোড আনলোড পেশা মানেই সাপ্লাই কোম্পানি বা জীবন শেষ। এমনও কিছু ইউটিউবার প্রচার করতেছে যে ভাই জীবন থাকতে লোড আনলোড পেশাতে সৌদি আরবে আইসেন না। আবার এমনও কেউ কেউ বলতেছে লোড আনলোড পেশা মানেই সাপ্লাই কোম্পানি ছাড়া অন্য কিছু না। তো আজকের ভিডিওতে এই লোড আনলোড পেশার যে গোমরটা রয়েছে, এই লোড আনলোড পেশাটা কি, এটা কি আদৌ সাপ্লাই নাকি অন্য কিছু, বা এই লোড আনলোড পেশায় আসাটা আপনাদের কতটুকু ঠিক হবে, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করতেছি যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন এবং যারা এই লোড আনলোড পেশা সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা নতুন আসবেন আপনাদের ভুল ধারণা, ভুল চিন্তা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নতুন তথ্য, নতুন আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন এই লোড আনলোড পেশা সম্পর্কে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব সেটা শুরু করা যাক। তো দেখেন, প্রথমে আমি বলবো ছোট মুআসাসা, বড় মুআসাসা বা কোম্পানি। আমরা কিন্তু এই তিন ধরনের জিনিসের ভিতরে ভিসা নিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটে সৌদি আরবে আসি। এবং আরেকটা আছে ডোমেস্টিক প্রবাসী, যেমন আমির মঞ্জিল, সাওয়াক খাস। তো এটা তো আলাদা একটা সেক্টর। তো আমরা যারা আমেল আয় দিই, অর্থাৎ যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো বা কোনো একটি কোম্পানিতে কাজ করব, এরকম কোনো ভিসাতে যদি আসি তাহলে কিন্তু আমরা লোড আনলোড পেশাতে আসতে পারবো। আপনি ছোট মুআসাসাতেও আসতে পারবেন লোড আনলোড পেশাতে, আপনি বড় মুআসাসাতে আসতে পারবেন লোড আনলোড পেশাতে, বা আপনি কোম্পানি ভিসাতেও আসতে পারবেন লোড আনলোড পেশাতে। লোড আনলোড পেশাটি এটা এমন একটা পেশা যেটা আপনি ছোট মুআসাসা থেকেও এই পেশার ভিসা তুলতে পারবেন, আপনি বড় মুআসাসা থেকেও এই পেশার ভিসা তুলতে পারবেন, বা কোম্পানি থেকেও আপনি এই পেশার ভিসা তুলতে পারবেন। এখন চিন্তা করে দেখেন যে ছোট মুআসাসা থেকে যদি আমি ভিসাটা তুলি তাহলে আমি 1 বছরের ইকামা, অর্থাৎ 12 মাস প্লাস 3 মাস, টোটাল 15 মাসের ইকামা পাবো। আবার আমি যদি এটা বড় মুআসাসা থেকে এই ভিসাটা তুলি তাহলে ওই লোকটাকে আমি 3 মাসের ইকামা দিতে পারবো। আবার আমি যদি কোম্পানি থেকে এই ভিসাটা তুলি তাহলে আমি ওই লোকটাকে 3 মাসের ইকামা দিতে পারবো। তাহলে এই লোড আনলোড পেশা আপনি ছোট মুআসাসা থেকেও তুলতে পারতেছেন, বড় মুআসাসা থেকেও তুলতে পারতেছেন, বা কোম্পানি থেকেও তুলতে পারতেছেন। আবার এই লোড আনলোড পেশা বা অন্য যে কোনো পেশা, যে কোনো ভিসা যখন আপনি কোনো কফিলের নামে তুলবেন তখন সরকারি পেমেন্টটা হচ্ছে 2000 রিয়াল। অর্থাৎ যে কোনো পেশার আপনি ভিসা যখনই সরকারিভাবে তলব দিয়ে তুলবেন তখন সরকারকে 2000 রিয়াল পেমেন্ট করতে হবে। সেটা আপনি ছোট মুআসাসা থেকে তোলেন, সেটা আপনি বড় মুআসাসা থেকে তোলেন, বা সেটা আপনি কোম্পানি থেকে তোলেন, যেখান থেকেই তোলেন না কেন আপনাকে 2000 রিয়াল পেমেন্ট করতে হবে। এখন আপনি যদি ফ্রি ভিসাতে কোনো ছোট মুআসাসা বা মালিকের কাজ করবেন এরকম কোনো ছোট মুআসাসাতে আসেন তাহলে আপনাকে কি দিচ্ছে? 12 মাস প্লাস 3 মাস, 15 মাসের ইকামা দিচ্ছে, লোড আনলোড পেশা। আবার আপনি যদি কোনো বড় মুআসাসাতে আসেন তাহলে আপনাকে 3 মাসের ইকামা দিতে পারবে, 12 মাসের দিবে না। আবার যদি আপনি কোম্পানিতে আসেন তাহলে আপনাকে 3 মাসের ইকামা দিবে, 12 মাসের দিবে না। তাহলে এই যে এই লোড আনলোড পেশাতে যারা কোম্পানিতে আসতেছে তারা বিপদে পড়তেছে। কারণ এই লোড আনলোড পেশাতে আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে ধরে নেবেন ওটা 100% সাপ্লাই কোম্পানি, কারণ সাপ্লাই কোম্পানিগুলো লোড আনলোড পেশা দিয়ে বেশিরভাগ ভিসা তুলতেছে। কিন্তু যখন একটা অরিজিনাল কোম্পানি, তখন যে কাজ করবে সেই কাজের উপর ভিত্তি করে আপনার নামে ভিসা তুলবে। যেমন আপনাকে যদি একটা কোম্পানি ক্লিনার কাজে আনে তাহলে আমেল নাদাফা দিয়ে ভিসা তুলবে, যেটা অরিজিনাল কোম্পানি সেটা আমেল নাদাফা দিয়ে আপনার নামে ভিসা তুলবে। যদি আপনাকে ফুড ডেলিভারি কাজের জন্য কোনো একটি ভিসা দেয় তাহলে আপনাকে ট্রান্সপোর্ট কার ওয়ার্কার অথবা মোটর বাইক চালক এরকম একটা পেশা দিয়ে আপনাকে নিয়ে আসবে, আপনাকে এই জায়গাতে লোড আনলোড পেশা দিবে না। যদি আপনাকে বলে যে আপনাকে ফুড ডেলিভারির কাজ করাবে আর আপনাকে পেশা দিয়েছে লোড আনলোড আমিল, তাহমিল ওয়া তানজিল, তাহলে এটা সাপ্লাইয়ের আন্ডারে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। কিন্তু যখন আপনি ছোট কোনো মুআসাসার ভিসাতে আসবেন যে আপনি বাইরে কাজ করবেন, আপনাকে যে দালাল বা যে এজেন্ট আপনাকে বলেছে যে 12 মাস প্লাস 3 মাস 15 মাসের ইকামা দিব তোমাকে ছোট মুআসাসাতে, তখন এটা ঠিক আছে, এটা তো সাপ্লাই না, ছোট মুআসাসাতে আপনি বাইরে কাজ করবেন। তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই প্রচার করতেছে লোড আনলোড পেশাতে আসলেই জীবন শেষ।
আপনারা সাপ্লাই কোম্পানির ভিসা নিয়ে লোড আনলোড পেশাতে আসতেছেন, তাহলে তো জীবন শেষ হবেই। কারণ সাপ্লাই কোম্পানিগুলো বেশিরভাগই এই লোড আনলোড পেশা তুলতেছে। আপনি যদি অরিজিনাল কোনো ছোট মুআসাসাতে আসেন, তাহলে তো সেখানে আপনাকে জীবন শেষ করতে হচ্ছে না, কারণ আপনি 12 মাস প্লাস 3 মাসে ইকামা, টোটাল 15 মাসে ইকামা পাচ্ছেন। আর আপনি যদি অরিজিনাল কোনো কোম্পানিতে আসতে চান, যেটা আপনার কাজ, সেই কাজের উপর ভিত্তি করে আপনার পেশাটা দিবে। কখনোই লোড আনলোড পেশা এককভাবে গণহারে দিবে না, কারণ অরিজিনাল কোম্পানিগুলো লোড আনলোড পেশার লোক বেশি লাগে না, কারণ তারা অন্য পেশা দিয়ে লোক আনে, বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে পারে কোম্পানি ভিসা এরকমই। আর যখনই সেটা সাপ্লাই হবে, তখন মাথা রাখবেন, তখন আপনাকে লোড আনলোড পেশা দিয়ে নিয়ে আসবে সাপ্লাই কোম্পানিগুলো, তখন আপনার জীবন শেষ হবে। তাহলে এটা বুঝতে পারলাম যে লোড আনলোড পেশাতে আসলেই আপনার জীবন শেষ নয়, কারণ আপনি ছোট মুআসাসা, বড় মুআসাসা, কোম্পানি, বিভিন্ন জায়গা থেকে এই লোড আনলোড পেশাতে আপনি ভিসা তুলতে পারবেন, এই ভিসাতে আপনি আসতে পারবেন। তবে মাথা রাখতে হবে সেটা সাপ্লাই কোম্পানি কিনা, এটা আপনাকে বুঝতে হবে। যখন কোম্পানি ভিসা নেবেন, দেখবেন লোড আনলোড পেশা, তখন এটা সাপ্লাই হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হয়তোবা কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে গুছিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের মাথায় ঢুকেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। নতুন যারা আসবে তারা প্রত্যেকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সতর্ক হতে পারবে, তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।